বাইক চালাইতে হাত লাগে না রে, লাগে না রে। ইচ্ছে থাকলে উপায় হয়, যেন সে কথারই প্রতিফলন দেখিয়েছেন বাহারুদ্দিন। জীবনের সবচেয়ে খারাপ সময়টা উতরে গেছেন এই তরুণ, তবে তা তার জন্য ছিল না আর 10টা মানুষের মতো সহজ। বাহারের দুটি হাতের একটিও নেই, তবুও সুস্থ স্বাভাবিক মানুষের মতো হরদম চালিয়ে যাচ্ছেন মোটরসাইকেল। শুধুই কি তাই? না, এর বাইরেও প্রয়োজনীয় কাজ নিজেই করতে সক্ষম বাহার। হাত না থাকলেও মুখে কলম এবং কলমের সাহায্যে প্রতিদিনই লিখছেন নিজের গল্প। শারীরিক অক্ষমতাকে পিছনে ফেলে বাহার চালিয়ে গেছেন পড়াশোনা। ধাপে ধাপে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে সফলভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেছেন স্নাতকোত্তর ডিগ্রি। বর্তমানে কাজ করছেন একটি প্রাইভেট প্রতিষ্ঠানে। গর্ব করার মতো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে, ছোট কোম্পানি হোক, একটা প্রাইভেট কোম্পানিতে যে অপারেশন হেড হিসাবে দায়িত্ব পালন করছি, এটা অনেক বড়। এই জায়গায় আসার পেছনে অনেকগুলো বাধা ছিল, পারিবারিকভাবেও সামান্য কিছু বাধা ছিল, সবচেয়ে বেশি বাধা ছিল সমাজের, এবং আরো বড়, আরো বেশি, আরো মানে বিগ ভাবে যদি আমি বলতে চাই, রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোটাই হচ্ছে যে সবচেয়ে বড় বাধা। 2023 সালে ঢাক ঢোল পিটিয়ে চাকরি দেওয়া হয় বাহারকে। আইসিটি ডিভিশনের ওই চাকরি স্থায়ী চাকরি না হওয়ায় কিছুটা আক্ষেপ করেছেন তিনি। জানান, তাকে স্পষ্টভাবে জানানো হয়নি ওটা ছিল প্রজেক্টের জব। 2023 সালে একটা চাকরি পেয়েছিলাম আইসিটি ডিভিশনে। আমাকে খুব ডাকডুল পিটিয়েই চাকরিটা দেওয়া হয়েছিল, বাট আমাকে ওরা ক্লিয়ার করে নাই যে মানে তুমি একটা প্রজেক্টে জব করছো, এই প্রজেক্টটা 6 মাস বা 8 মাস মেয়াদ আছে, এরকম কোনো কিছু আমাকে ক্লিয়ার করে নাই। তো আমি খুশি হয়েছি। আমি জানি যে এটা গভর্নমেন্ট চাকরি নয়, কিন্তু তারপরেও জানি যে এখানে একটা আমি 2-3 বছর চাকরি করব, আমি একটা নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করব। তবে তারা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাকে একটা যে পুতুল বসায় রেখেছিল, তো তারা কয়দিন বসায় বসায় খাওয়াবে, ওই জন্য হয়তো শেষমেশ তাদের ওই ফোকাসটা, মিডিয়ার ফোকাসটা যখন সরে গেছে, এরপরে ওকে আমরা এখন বাদ দিয়ে দিই, এখন আর মিডিয়া আসবে না। তবে অদম্য মনোবলে এগিয়ে চলা বাহার জানান, কম্পিউটার টাইপিং, রান্না, কাটাকাটি, এমনকি স্কেটিং সবই করেন তিনি। আমি বাইক চালিয়ে ইউটিউবে এই জন্য দেখিয়েছি, ফেসবুকে, টিকটকে এই জন্য দেখিয়েছি, মানুষ যেন বুঝতে পারে আমার এটা নাই, আমার ওইটা নাই, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই জিনিসগুলো যেন মানুষের ব্রেইন থেকে সরে গিয়ে মানুষ যদি বিশ্বাস করে একটা মানুষের দ্বারা সব কাজ করা সম্ভব, যদি সে চায়। সাইকেল চালাইতে পারি, বাইক চালাইতে পারি, স্কেটিং করতে পারি, সাঁতার কাটতে পারি, এবং সফট স্কিলগুলোর মধ্যে ধরেন কম্পিউটারের ইলাস্ট্রেটর, ফটোশপ থেকে শুরু করে বেসিক যা যা জানা, একটা জায়গায় জব করতে গেলে আমার যা যা স্কিল প্রয়োজন সবগুলোই, এবং যেগুলো হার্ড স্কিল, স্কেটিং, সাইকেল চালানো, এগুলো সব নিজের উদ্যোগে নিজে নিজে এগুলো শিখেছি। বাহারের সহকর্মীরা বলেন, শুধু একজন দক্ষ কর্মী নন বাহার, তিনি অনেকেরই অনুপ্রেরণা। ওনার পড়ালেখা বলেন বিভিন্ন দিকে এজ এ ম্যান হিসেবে অনেক অনেক ভালো। আর হচ্ছে যে ওনার যে ল্যাকিংসটা আছে ওটা সত্ত্বেও নিজে এগিয়ে যাচ্ছে, এটা সমাজের জন্য একটা বড় বার্তা, এবং সমাজকে উনি যেটা মানে দৃষ্টান্তটা স্থাপন করতেছে, এটা অনেকের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। কাজের মধ্যে আমাদের সাথে অনেকদিন ধরে আছে, আমরা একই সাথে কাজ করি। ওনার কাজের মধ্যে এমন যে না, ওনার শারীরিক অক্ষমতার কারণে ওনার কাজগুলা মানে পিছিয়ে যাচ্ছে এরকম কিছু না। উনি আসলে ওনার কাজ সবসময় এগিয়ে রাখে, কাজও করে যাচ্ছে, সবকিছু করে যাচ্ছে। আমরা আমাদের চোখে যেটা দেখাই, মানে এরকম না যে উনি কাজ করতেছে না বা ওনার এই অক্ষমতার কারণে ওনার কাজ হচ্ছে না, সবকিছু উনি একজন স্বাভাবিক মানুষের মধ্যে কাজ করে যাচ্ছে। বাহার জানিয়েছেন, বিদ্যুতের খুঁটিতে আটকে থাকা একটি পাখিকে বাঁচাতে গিয়ে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। কেটে ফেলতে হয় তার দুটি হাতই, ক্ষতিগ্রস্ত হয় পায়ের তলাও, কিন্তু বাহার হার মানেননি। কটূক্তি, অবহেলা, হাসি ঠাট্টা থামাতে পারেনি তাকে। তিনি প্রমাণ করেছেন, সীমাবদ্ধতা নয়, ইচ্ছাশক্তি আসল শক্তি।